হ্যালো এভরিওয়ান, সবাইকে দ্য মডিফায়ার সেকশনে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই লেসনে অ্যারি মডিফায়ার নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি একটু বলি যে মডিফায়ারটা কি, হোয়াট ইজ মডিফায়ার। মডিফায়ার ব্লেন্ডারের মধ্যে এমন কিছু অপশন, এমন কিছু জিনিস যেটা মূলত আপনি অলওয়েজ কাস্টমাইজ করতে পারবেন, অ্যান্ড এটাই হচ্ছে মডিফায়ার। ওকে, তো আমরা যদি ব্লেন্ডারের মধ্যে যাই, ব্লেন্ডারের মধ্যে আমি একটা এক্সাম্পল হিসাবে আমরা আপনাদেরকে একটা মডিফায়ারের কথা বলবো। সেটা হচ্ছে আমি যখন কন্ট্রোল বি দিয়ে বেভেল করতেছি, এখানে আমরা যখন কন্ট্রোল বি দিয়ে বেভেল করি তখন কি হচ্ছে, আমরা একবার বেভেল করে এটা বের হয়ে আসতেছি, এটা আমরা পরবর্তীতে গিয়ে কিন্তু এই বেভেলটাকে আর পরিবর্তন করতে পারতেছি না। যদি পরিবর্তন করতে হয় তাহলে কি করতে হচ্ছে, কন্ট্রোল জেড দিয়ে আগে গিয়ে আবার নতুন করে আমাদেরকে বেভেল করতে হচ্ছে। তো এই জিনিসটা কি একটা সমস্যা, কিন্তু এই জিনিসটাকে যদি আমরা খুব কনভিনিয়েন্ট ওয়েতে করতে পারি তাহলেই কিন্তু আমরা মডিফায়ার, তাহলেই কিন্তু আমরা সার্থক হব, ঠিক আছে। আর এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি মডিফায়ার, এই জিনিসটার কাজটাই করে হচ্ছে মডিফায়ার। ওকে, সো আমরা যদি মডিফায়ারে যাই, মডিফায়ার প্রপার্টিতে যাই, এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডিফায়ার আছে। এখানে আমরা প্রত্যেকটা মডিফায়ার নিয়ে কথা বলার চেষ্টা করব, যতগুলো সম্ভব আমরা কভার করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা যদি এখানে দেখেন যে বেভেল মডিফায়ার আছে, এখানে আমি যদি বেভেল করি, সো এখানে কিন্তু আমি এনি টাইম এটাকে কাস্টমাইজ করতে পারবো। যতক্ষণ না পর্যন্ত আমরা একটা মডিফায়ারকে অ্যাপ্লাই করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। সো মডিফায়ারের কিছু বিষয় আছে, কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আপনি চাইলে এটাকে আপনার রেন্ডার দেওয়া পর্যন্ত রাখতে পারবেন, আপনি চাইলে এটাকে অ্যাপ্লাই করে দিতে পারবেন, আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবেন এনি টাইম, ঠিক আছে। তো এই হলো মোটামুটি মডিফায়ারের বৈশিষ্ট্য। এখন আমরা মডিফায়ার নিয়ে কথা বলা যাক। সো প্রথমে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, প্রথম যেটা জেনারেট এর আন্ডারে যেটা আছে সেটা হচ্ছে অ্যারে, ঠিক আছে। সো অ্যারে মডিফায়ারের কাজ কি? অ্যারে মডিফায়ারের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আছে, আমি ট্রাই করবো প্রত্যেকটা অপশন নিয়ে কথা বলার। সো অ্যারে মডিফায়ারের কাজ কি? অ্যারে মডিফায়ারের কাজ হচ্ছে কোন একটা অবজেক্টকে কনস্ট্যান্ট একটা দূরত্ব অনুযায়ী ডুপ্লিকেট করার কাজটাই হচ্ছে অ্যারে মডিফায়ার করে। ওকে, সো এখানে দেখেন, এখানে হচ্ছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফিট টাইপ। ফিট টাইপের মধ্যে এখানে তিন ধরনের টাইপ আছে, একটা হচ্ছে ফিক্সড কাউন্ট, ফিক্সড লেন্থ, ফিট লেন্থ এন্ড হচ্ছে ফিট কার্ভ। সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড কাউন্ট। সো ফিক্সড কাউন্টের কাজ কি? এটা হচ্ছে একটা, আপনি যতগুলো এখানে এখানে টাইপ করে দিবেন বা কাউন্ট করে দিবেন ততগুলো অবজেক্ট কিন্তু এখানে ডুপ্লিকেট হবে। সো এখানে খেয়াল করেন আমি এখানে 10 দিছি এবং এখানে কিন্তু আমাদের 10টা অবজেক্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে রিলেটিভ অফসেট। যদি আমি এগুলো একটু কমাই দেই তাহলে দেখেন আমাদের এটা তিনটা দেখা যাচ্ছে। সো এরপরে আছে রিলেটিভ অফসেট, কনস্ট্যান্ট অফসেট এন্ড অবজেক্ট অফসেট। এখানে আমরা তিনটা অফসেট পাচ্ছি এবং এই তিনটা অফসেটের তিন ধরনের কাজ আছে। সো প্রথমে আছে হচ্ছে রিলেটিভ অফসেট। এখানে দেখেন, এখানে রিলেটিভ অফসেটের মধ্যে ফ্যাক্টর এক্স ওয়াই জেড আছে। সো এই ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে বেসিক্যালি আপনার কোন এক্সিসে আপনি এটাকে ডুপ্লিকেট করতে যাচ্ছেন। আপনি কি এক্স অ্যাক্সিসে যাচ্ছেন নাকি ওয়াই তে যাচ্ছেন নাকি জেড এ যাচ্ছেন। সো লেটস সি, আমরা যখন ফ্যাক্টরে এখান থেকে আমরা ডুপ্লিকেট করব বা এখান থেকে আমরা হচ্ছে ফ্যাক্টরটা যখন বাড়াবো তখন দেখেন এটার মাঝখানে এটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, মাঝখানে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে এবং আমি যতটা ডুপ্লিকেট করব এর মাঝখানে কিন্তু এই অ্যামাউন্টের একটা স্পেস থাকবে। এখন দেখেন যখন এটা 1 থাকতেছে তখন কি হচ্ছে, তখন কিন্তু একদম একটা যখন শেষ হচ্ছে তখন থেকে আরেকটা কিন্তু শুরু হচ্ছে। যখন এটাকে আমরা 2 করে দিচ্ছি তখন কি হচ্ছে জানেন, আমরা এই এখান থেকে এটা দূরত্ব যতটুকু আছে এখান থেকে এই সেম দূরত্ব ফাঁকা থেকে তারপরে কিন্তু শুরু হচ্ছে। আমি যদি 1.5 দেই তাহলে কি হবে, 1.5 দিলে তখন কি হবে যে আমাদের এই অবজেক্টের অর্ধেক অংশ ফাঁকা থেকে থেকে দেন কিন্তু আমাদের কি হচ্ছে, এটা ফাঁকাটা তৈরি হচ্ছে। তার মানে আপনি ভ্যালুটা বুঝতে পারছেন, এই ভ্যালু অনুযায়ী বেসিক্যালি এই ফাঁকা বা মাঝখানের যে গ্যাপটা আছে সেটা কিন্তু তৈরি হচ্ছে। এরপরে আপনি চাইলে যদি চান যে আপনি এক্স ফ্যাক্টরে না আপনি ওয়াই ফ্যাক্টরে যাচ্ছেন, অথবা আপনি দুইটাতেই চাচ্ছেন, সো লেটস সি আমরা এটাকে আগে 0 করি, দেন ওয়াই ফ্যাক্টরে আমরা হচ্ছে 1.5 দিলাম, তাহলে দেখেন ওয়াই অ্যাক্সিসের দিকে কিন্তু এটাকে ডুপ্লিকেট করা হয়ে গেল। অথবা আমি যদি এখানে 0 করে আমি যদি 1.5 জেড অ্যাক্সিসে দেই তাহলে কিন্তু এটা আমাদের উপরের দিকে কিন্তু ডুপ্লিকেট হচ্ছে। এবং এই জিনিসটা দিয়ে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বানাবো একটু পরে, ঠিক আছে। এবার ধরেন আমি যদি দুইটাতে একটা ভ্যালু দেই তাহলে কি হবে। সো আমি যদি 1.5 এখানে দেই এবং 1.5 আমি এখানে দেই তাহলে জিনিসটা কি ঘটবে, তাহলে দেখেন এটা এরকম ভাবে এইভাবে কিন্তু এইদিকে 1.5 যেহেতু এদিকে 1.5, এই দুইটার মাঝখান দিয়ে কিন্তু এটা যাবে, ঠিক আছে। সো এই জিনিসটা অবশ্যই আপনাদের মানে মাথায় রাখতে হবে। আপনারা এটা দিয়ে কি করতে পারবেন আমি সেটাও একটু দেখাচ্ছি।
সো দেখেন এভাবে কিন্তু আপনি এটাকে মানে দুইটা ভ্যালুকে ম্যানিপুলেট করতে পারবেন। এখন চলেন আমরা একটা বানাই, হচ্ছে আমি বাকি অবজেক্টগুলো ডিলিট করে দিই, আমরা একটা সিডি বানাই, ঠিক আছে। সো আমরা প্রথমে এটাকে স্কেল করব এভাবে, দেন এস দিয়ে এক্স অ্যাক্সিসে স্কেল করব, দেন কন্ট্রোল এ দিয়ে অবশ্যই স্কেলটা অ্যাপ্লাই করব, এন্ড দেন হচ্ছে আমরা অ্যারি মডিফায়ার অ্যাপ্লাই করব, এবং অ্যারেটা আমরা প্রথমে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে দিব। সো আমি এক্সট্রা 0 দিলাম, ওয়াই অ্যাক্সিসে দিব, এবং এখানে ধরেন আমি 15টা দিলাম, 15টা ডুপ্লিকেট হবে। এইবার আমি হচ্ছে এটাকে উপরের দিকে তুলবো। সো আমি এখানে জেডেও 1 করে দিলাম, তাহলে দেখেন এটা আমাদের কি হয়ে গেল, একটা সিঁড়ি হয়ে গেল। দ্যাট মিনস আমাদের এখানে ওয়াই এক্সিসেও যাচ্ছে এবং উপরের দিকেও কিন্তু এটা উঠতেছে, এন্ড দেন এখন এটা মনে হচ্ছে কি একটা সিঁড়ি। আপনি চাইলে এটাকে আরো কাস্টমাইজেশন করতে পারেন, যেরকম আপনি চাইলে এটাকে জেড অ্যাক্সিসটাকে একটু নিচে বা উপরে তুলতে পারেন, এরকম যদি আপনাদের প্রয়োজন হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারেন। এখানে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি ক্যাভিটিটা অন করে দেই। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে এখন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা সিঁড়ির কাজ করতেছে। এন্ড আপনি যদি এডিট পুটে যান, তখন আপনি একটা অবজেক্টকে যখন আপনি এডিট করবেন, তখন কিন্তু বাকি সবগুলা অবজেক্ট কিন্তু আপনার সাথে সেম ভাবে কিন্তু এডিট হবে, ঠিক আছে। আপনি এখানে যেটাই দিবেন, আপনি যদি অন্য কোনো অবজেক্টও এখানে অ্যাড করেন, সো লেটস সে আমি এটাকে করি, দেন হচ্ছে কন্ট্রোল আর দিয়ে মাঝখানে একটা লুপ কাট নেই, দেন কন্ট্রোল বি দিয়ে এটাকে আমরা বেভেল করি এইভাবে। দেন আমরা ফেস সিলেকশন মোডে গিয়ে 3 প্রেস করে ফেস সিলেকশন মোডে যাওয়ার পরে আমরা এই দুইটা ফেসকে শিফট ধরে সিলেক্ট করলাম, এন্ড দেন ই দিয়ে আমরা এটাকে জাস্ট এক্সট্রুড করব জেড অ্যাক্সিসে। তাহলে দেখেন আমাদের কি হলো, সিঁড়ির মাঝখানে যে সাইডে যে একটা থাকে সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে আমরা এডিট মোডে যাব, এন্ড দেন হচ্ছে এখানে আমরা শিফট এ দিয়ে এডিট মোডে একটা অবজেক্ট নিব, আর সেটা হচ্ছে এরকম নিব। ওকে, সো আচ্ছা এটার দরকার নেই, আমি জাস্ট এটাকে ডিলিট করে দেই। সো আই থিঙ্ক এটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এন্ড দেন হচ্ছে এখানে কিছু জিনিস আছে, আপনি চাইলে এটাকে এক্সট্রুড করতে পারেন। সো লেটস সি আমি এটাকে আরেকটা কন্ট্রোল আর দিলাম, দেন কন্ট্রোল বি দিলাম এখানে, দেন আমি হচ্ছে এটাকে ই দিয়ে এক্সট্রুড করব, ঠিক আছে। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে নিচের দিকে কিন্তু থাকতেছে না, এগুলাও কিন্তু উঁচু হয়ে যাচ্ছে। ওকে, সো এটা করতে হলে আপনাকে আলাদাভাবে একটা মডিফায়ার দিয়ে করতে হবে। সো এটা করতে হলে আপনাকে অন্য একটা পদ্ধতি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আপনার এই অবজেক্টটাকে বা এটাকে ডুপ্লিকেট করতে হবে ফার্স্ট। সো এটাকে ডুপ্লিকেট করে রাইট ক্লিক করবেন, এন্ড দেন আপনাকে এটা সেপারেট করতে হবে, এটা আলাদা একটা অবজেক্টের মধ্যে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে করবেন, আপনি পি প্রেস করবেন, এন্ড দেন সিলেকশন, পি ফর সেপারেট অপশন আসবে, এন্ড দেন সিলেকশনে ক্লিক করবেন, তাহলে এটা বাই ডিফল্ট ভাবে এটা দেখেন সিলেকশনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো এখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে এটাকে আপনার এক্সট্রুড করতে হবে, এন্ড দেন হচ্ছে এটাকে হচ্ছে জেড অ্যাক্সিসে নিতে হবে। সো জেড অ্যাক্সিসের প্রত্যেকটার মধ্যে আপনাকে এটা মিলাইতে হবে আর কি, সরি ওয়াই অ্যাক্সিসটাকে মিলাইতে হবে, দেন হচ্ছে তারপরে জেড অ্যাক্সিসটা মিলাবেন, ঠিক আছে। দেখেন এখন কিন্তু জিনিসটা মিলে গেছে। তো এভাবে কিন্তু আপনি চাইলে এরপরে জাস্ট এটাকে সিলেক্ট করে শিফট ডি দিয়ে কিন্তু আপনি চাইলে এভাবে এই পাশে দিয়ে দিতে পারেন। ওকে, সো দেখেন এভাবে কিন্তু আমরা কি করতে পারবো, সিঁড়ি কিন্তু তৈরি করতে পারবো। দ্যাট মিনস আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের মডেলিং এর দিকে যাচ্ছি, ঠিক আছে। আমরা মডেলিং যেটা আমরা শিখবো সেটার দিকে কিন্তু যাচ্ছি। অবশ্যই ঝুম করে আমরা এটাকে জি দিয়ে এক্স অ্যাক্সিসের দিকে একটু সরাই দিব, এন্ড দেন এখন কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এটা ঠিক কিভাবে কাজ করবে। আমি যদি জি দিয়ে এটাকে একটু উপরের দিকে তুলি, অথবা আমি যদি এটাকে এক্সট্রুড করি, ওকে, সো এটা বড় হয়ে যাচ্ছে। বেসিক্যালি এটাকে আপনার যেটা করতে হবে, এটা বড়, এটা জাস্ট ওকে যেমন আছে তেমনই থাক, এটা এমনই ঠিক আছে আই থিঙ্ক। তো যাই হোক, এভাবে আপনি এটাকে তৈরি করতে পারবেন। ওকে, যখন আপনি এই অবজেক্টটা বড় করবেন তখন কিন্তু বাকিগুলা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা একটা প্রবলেম। সো আই থিঙ্ক আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি যে এখানে এটাকে দিয়ে আমরা কিভাবে সিঁড়ি তৈরি করতে পারবো। যাই হোক, এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট অফসেট। সো আমরা কনস্ট্যান্ট অফসেটটা অন করতে হলে আমাদের রিলেটিভ অফসেট যেটা আছে সেটাকে আমাদের অফ করে দিতে হবে। সো এটা অফ করে দিলাম, দেন কনস্ট্যান্ট অফসেট যেটা আছে সেটাকে আমরা অন করে দিলাম। সো রিলেটিভ অফসেটের কাজ ছিল একটা ভ্যালু অনুযায়ী কাজ করে, আর কনস্ট্যান্ট অফসেটের কাজ হচ্ছে একটা ডিসটেন্স অনুযায়ী কাজ করে। সো আমি যদি এখানে এটাকে 0 দিয়ে আমি যদি ওয়াই তে ধরেন 1 দেই, তাহলে দেখেন আমার 1 মিটারের মধ্যে যতটুকু কাজ করা ততটুকু করবে। আমি যদি এটাকে আরো বাড়াই, আস্তে আস্তে কিন্তু আমাদের এই মিটারটা বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস এইটুকুর মধ্যে আমাদের যতগুলো অবজেক্ট নেওয়া যায় সে ততগুলোই নিবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বেসিক্যালি এভাবে কাজ করতেছে জিনিসটা, যে এখানে আমাদের 1.1 মিটারের মধ্যে কিন্তু মানে এখানে আমি যে ডিসটেন্সটা দিচ্ছি ডিসটেন্সটা হচ্ছে
বেসিক্যালি আমাদের অবজেক্টের যে ডিসটেন্সটা সেটা। ওকে, সো একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের পর্যন্ত যে ডিসটেন্সটা সেটা হচ্ছে বেসিক্যালি এখানকার ডিসটেন্সটা। ঠিক আছে, দেখেন এভাবে কাজ করতেছে জিনিসটা। ওকে, সো এরপরে আমরা চাইলে এটাকে উপরের দিকে তুলতে পারবো, এন্ড দেন হচ্ছে আমরা এখান থেকে এগুলাকে কিন্তু ম্যানিপুলেট করতে পারবো। ওকে, সো গাইস আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এটা ঠিক কিভাবে কাজ করে। এটা জাস্ট একটা ডিসটেন্স অনুযায়ী কাজ করতেছে, আর এটা জাস্ট একটা ফ্যাক্টর বা ভ্যালু অনুযায়ী কাজ করতেছে। ঠিক আছে, ওকে, সো এরপরে আছে হচ্ছে অবজেক্ট অফসেট। এটা আরেকটা মজার একটা জিনিস। সো কনস্ট্যান্ট অফসেট আমি অফ করে দিলাম, অবশ্যই আপনি এই দুটো অফ করে দেন আপনি এটা অন করবেন। সো অবজেক্ট অফসেটটা অন করলাম, এরপরে আপনি এখানে একটা অবজেক্ট সিলেকশন করার একটা অপশন পাবেন। সো আমাদের যেহেতু এখানে একটা অবজেক্টই আছে, এখানে আমরা আরেকটা রেফারেন্স অবজেক্ট নিব। সো রেফারেন্স অবজেক্ট হিসাবে আমাদের এখানে একটা অবজেক্ট টাইপ আছে, সেটা হচ্ছে এমটি অবজেক্ট। সো এমটি অবজেক্টের কাজ কি? এমটি অবজেক্টটা জাস্ট একটা অবজেক্ট, বাট এটার কোনো মানে ভিজিবিলিটি নাই, এটার কোনো মেশ নাই, কোনো কিছুই নাই, জাস্ট এটা একটা এরকম এরকম রেফারেন্স অবজেক্ট বলতে পারেন। সো আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা এমটি যেটা আছে এটাকে সিলেক্ট করে দিব। এখন আমরা যদি এমটিটাকে কোনোভাবে যদি মুভ করি, ধরেন জি আমরা যদি ওয়াই দিকে মুভ করি, তাহলে কিন্তু এই এমটির সাথে এটা কি হচ্ছে, রিলেটেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এমটির সাথে কি হচ্ছে, এটা দেখেন এমটি অবজেক্টটাকে আমরা মুভ করতেছি, এখন কিন্তু এটাকে আমরা কোনো কাজ করতেছি না। আমরা জাস্ট এই অবজেক্টটাকে যদি আমি এখন উপরে তুলি, এটাকে যদি আমি আর দিয়ে রোটেট করি, সেক্ষেত্রেও কিন্তু এটা ঠিক এভাবেই কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, দেখেন আমি জাস্ট যদি এটাকে এখানে এসে রোটেটও করি, সেক্ষেত্রেও কিন্তু এটা ঠিক এভাবে কাজ করতেছে। ঠিক আছে, তো দেখেন এইভাবে কিন্তু আমরা আরেক ধরনের সিঁড়ি তৈরি করতে পারবো। অ্যান্ড সেটা হচ্ছে আমি জাস্ট ভ্যালুটাকে একটু কমাই দেই বা বাড়াই দেই এগুলা, অ্যান্ড দেন হচ্ছে আমি এটাকে ওয়ান প্রেস করলাম, দেন জি দিয়ে আমরা একটু ডাউনের দিকে নিয়ে আসলাম, অ্যান্ড দেন থ্রি প্রেস করলাম, অ্যান্ড দেন ওয়াই এর এক্সিসে আমি একটু সরাই দিলাম। তাহলে দেখেন এখন যখন আমি এটাকে রোটেট করতেছি, ভ্যালুটা আমি একটু কমাই দিই, আর আমি হচ্ছে এই রোটেটটাকে অল আর দিয়ে একটু ক্লিয়ার করে দেই ফার্স্ট, অ্যান্ড দেন হচ্ছে আমি এটাকে একটু আগের পজিশনে নিয়ে আসি। তো এবার আমি হচ্ছে এটাকে ওই যে জিনিসটা আমি আপনাদেরকে বানাই দেখাচ্ছিলাম সেটা আমি বানাই দেখাই। ঠিক আছে, সো জাস্ট আমি এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, অ্যান্ড দেন হচ্ছে জি দিয়ে আমি এটাকে জাস্ট একটু উপরের দিকে তুলবো, অ্যান্ড জাস্ট আমি আর দিয়ে যদি এটাকে একটু রোটেট করি, তাহলে দেখেন এভাবে কিন্তু আমাদের সিঁড়িটা তৈরি হয়ে যাচ্ছে। এবং এখন যদি আপনি এই ভ্যালুটা বাড়াই দেন, আস্তে আস্তে কিন্তু আপনার সিঁড়িটা কি হতে থাকবে, তৈরি হতে থাকবে। ওকে গাইস, তো এই হচ্ছে বেসিক্যালি কনস্ট্যান্ট অবজেক্ট মানে কনস্ট্যান্ট অফসেট অবজেক্ট অফসেটের কাজ। ঠিক আছে, মানে আপনি যে কোনো একটা অবজেক্টকে রেফারেন্স পয়েন্ট হিসাবে এখানে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখন আপনি এটাকে যেভাবে এডিট করেন, যেটা করেন সেটা কিন্তু এখানে আগের মতোই কিন্তু সেম ভাবে আমাদের যে সিঁড়ি আছে এটা কিন্তু এই যে ঘোরানো সিঁড়ি কিন্তু তৈরি করা হয়ে গেল। ঠিক আছে গাইস, সো এরপরে আছে হচ্ছে মার্জ নামে একটা অপশন আছে। আচ্ছা, এটার কাজ হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি আপনার অবজেক্টগুলোকে মার্জ করে ফেলবে। সো আমি এখানে জাস্ট যদি মার্জতে ক্লিক করি, এখান থেকে আমি যদি ডিসটেন্সটা বাড়াই, তাহলে অবজেক্টগুলো দেখবেন আস্তে আস্তে মার্জ হতে থাকবে বা ভ্যানিশ হতে থাকবে। দেখেন এগুলা কিন্তু এখন মার্জ হয়ে গেছে এরকম। ঠিক আছে, সো এই অপশনটা আমাদের খুব বেশি কাজে লাগে না, বাট যদি আপনাদের কখনো এরকম মার্জ করা লাগে তখন আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। সো আমি এটা অফ করে দিলাম। এরপরে আমাদের বাকি দুইটা অপশন আছে, এগুলা নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে কথা বলবো, পরবর্তীতে এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। তো এবার আমি আপনাদেরকে একটা জিনিস বানাই দেখাবো, আর সেটা হচ্ছে ম্যাজিক রুবিক কিউব। ঠিক আছে, তো আপনি যদি এখান থেকে একটা কিউব নেন, এন্ড দেন এটাকে যদি আপনি অ্যারি দেন, এটার মধ্যে হচ্ছে ভ্যালুটা হচ্ছে 1.2 দেন। ঠিক আছে, একটু ফাঁকা থাক বা 1.1 দিতে হবে, 1.1 বেশি ফাঁকা থাকা যাবে না, অথবা 1.05। ঠিক আছে, এতটুকু আমাদের ফাঁকা থাকবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমরা 5টা বা 4টা রুবিক মানে 4x4 করবো। সো আমি 4টা নিলাম, অ্যান্ড দেন আমরা এটাকে আরেকটা অ্যারে নিব। সো আমরা কিন্তু একই মডিফায়ার কিন্তু মাল্টিপল মডিফায়ার নিতে পারবো। ঠিক আছে, সো আমরা এখন এখান থেকে আবার 4টা দিলাম। এবার আমরা হচ্ছে যেহেতু আগে আমরা এক্স ফ্যাক্টর ব্যবহার করছি, এবার আমরা ওয়াই ফ্যাক্টরটা ব্যবহার করব। এক্স ফ্যাক্টরে 0 দিব এবং ওয়াই ফ্যাক্টরে 1.05 দিব। ঠিক আছে, তাহলে দেখেন এখন আমাদের কিন্তু একই সাথে এক্স অ্যাক্সিসেও ডুপ্লিকেট হচ্ছে, ওয়াই অ্যাক্সিসেও কিন্তু ডুপ্লিকেট হচ্ছে। ওকে গাইস, তো এরপরে আমরা আরেকটা মডিফায়ার নিব, এবং এই মডিফায়ারের মধ্যে আমরা কি দিব, আমরা হচ্ছে এটাকেও 4টা ডুপ্লিকেট করব, 4 দিব, এন্ড দেন হচ্ছে এই ফ্যাক্টরটাকে আমরা এক্স ফ্যাক্টর না দিয়ে ওয়াই ফ্যাক্টর না দিয়ে আমরা জেড ফ্যাক্টরে 1.05 দিয়ে দিব। তাহলে দেখবেন যে এটা কিন্তু এরকম রুবিক কিউবের মতো তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সো মানে এটা জাস্ট এভাবে আপনি যে কোনো কিছুই কিন্তু ডুপ্লিকেট করতে পারবেন বা
এভাবে আপনি অ্যারি মডিফায়ার দিয়ে কিন্তু মানে ম্যানিপুলেশন করতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে আমরা কিন্তু এটাকে করতে পারি। দেন আমরা এটাকে চাইলে আরেকটু স্মুথ করতে পারি, আমরা এটার মধ্যে বেভেল অ্যাড করতে পারি। সো বেভেল আমরা কিভাবে অ্যাড করব, আমরা প্রত্যেকটা মডিফায়ারকে অর্ডার বেসিস রাখতে হবে, যে এটা প্রথমে থাকবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে আমরা কি করব, বেভেল দিব। সো বেভেলটা আমরা চাইলে উপরেও দিতে পারি, একদম সর্বপ্রথমও দিতে পারি, আবার সবার নিচেও দিতে পারি, কোনো সমস্যা নাই। তো যদি ধরেন আমি যদি এটার নিচে দেই, এটার নিচে দেই, তাহলে কিন্তু ঠিক আচ্ছা সবগুলোর মধ্যে এটা কাজ করতেছে, আই থিঙ্ক সবগুলোর মধ্যে এটা কাজ করবে। সো যাই হোক আমি উপরে দিয়ে দিলাম। বেভেলের ক্ষেত্রে অর্ডারটা আসলে মেনটেন করতে হবে না আপাতত। সো অনেক ক্ষেত্রে আমাদের এটার অর্ডারটা মেনটেন করা লাগে, যে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে। সো এটা আমরা হালকা একটা বেভেল দেবো এবং সেগমেন্ট যেটা আছে সেটাকে বাড়াই দিব। আর আমরা চাইলে এই ফ্যাক্টরগুলোকে এখন 0 করে মানে একদম 1 করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আরো দেখতে ভালো লাগবে, যেহেতু বেভেল করা আছে। সো আমরা এটাকে জাস্ট 1 করে দেই, এন্ড প্রত্যেকটা ভ্যালুকে জাস্ট আমি 1 করে দিলাম। সো এখন দেখেন আমাদের বেভেল করা আছে। সো এখন কিন্তু আমাদের যতটুকু করা দরকার ছিল ততটুকু কিন্তু ঠিক হয়ে গেছে। ওকে গাইস, তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এবং এখানে দেখেন আমরা যদি চাই এটাকে কিন্তু একদম যদি আরো কাউন্ট বাড়াই, তো এটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, একদম ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। এরকম যদি আপনাদের কখনো করা লাগে, কখনো যদি এরকম ডুপ্লিকেট করা লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে। ওকে গাইস, তো সবাই ভালো থাকবেন এবং আই থিঙ্ক এটা প্র্যাকটিস করবেন, যে দুইটা সিঁড়ি বানানো এবং ম্যাজিক কিউব বা রুবিক কিউব বানানো, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। খুবই মজার মডিফায়ার নিয়ে ইনশাআল্লাহ আমাদের সামনের ক্লাসে দেখা হচ্ছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।